লোকটা দেখতে খুব একটা আলাদা নয়, টেকো মাথা, মাঝারি উচ্চতা। নাম অতনু দত্ত, পিতার নাম মনীন্দ্র দত্ত। ঠিকানা কলকাতার রিজেন্ট পার্ক এলাকার ৯৯ নম্বর সড়কের ড্রিমটপ রেসিডেন্সি। কিন্তু এই সাধারণ চেহারার মানুষটির নাম জড়িয়ে আছে বাংলাদেশে ক্রিকেট জোয়ার সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সঙ্গে। কুর্মিটোলা র্যাব হেডকোয়ার্টার্সের একটি কক্ষে বসে সাংবাদিকেরা একের পর এক প্রশ্ন করছিলেন, কিন্তু অতনু দত্ত নিশ্চুপ, কোনো প্রশ্নের উত্তর নেই। বেনাপোল সীমান্ত থেকে আটক হওয়া এই ভারতীয় নাগরিককে ঘিরে গোয়েন্দা কর্মকর্তারা ব্যস্ত জিজ্ঞাসাবাদে। প্রশ্ন একটাই, লোকটা আসলে কে? গোয়েন্দাদের ভাষায় অতনু দত্ত একজন বুকি ক্রিকেট জোয়ারি। অভিযোগ আরও গুরুতর, বাংলাদেশে আধুনিক প্রযুক্তি নির্ভর ক্রিকেট জোয়ার সূচনা হয়েছিল তার হাত ধরেই। ক্রিকেট প্রেমীরা আইসিসির পাশাপাশি আরেকটি নাম খুব ভালো করে চেনেন, আকসু। পুরো নাম অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট। আইসিসির এই অঙ্গ সংগঠনটি মাঠের ভেতর ও বাইরে দুর্নীতি ঠেকানোর দায়িত্বে। ক্রিকেটারদের কাছে আকসু মানেই ভয়, কারণ একবার সন্দেহের তালিকায় পড়লে ক্যারিয়ার শেষ। কিন্তু বিস্ময়ের বিষয় হলো, সে আকসুই ২০১৪ সালের শুরুতে আগাম সতর্ক করেছিল ঢাকার ক্রিকেটে বড় ধরনের জুয়া হতে যাচ্ছে। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ ঘিরে ভারতে প্রথম ধরা পড়ে নতুন ধরনের ক্রিকেট জোয়ার কৌশল। পাঞ্জাবের লুধিয়ানার একটি বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে ৪ যুবককে। উদ্ধার হয় ৩৬টি মোবাইল ফোন। তাদের কাছ থেকেই প্রথম ফাঁস হয় টাইম ডিলে বেটিংয়ের ছক। এই পদ্ধতিতে জোয়ারিরা মাঠে যান না, তারা থাকেন দিল্লি, ঢাকা কিংবা দুবাইয়ের মতো শহরে। কিন্তু তাদের লোক বসে থাকে স্টেডিয়ামে। কানে মোবাইল ফোন লাগানো সেই লোকেরা বল, রান, আউট, মাঠের প্রতিটি মুহূর্ত সঙ্গে সঙ্গে জানিয়ে দেন। টেলিভিশন বা ইন্টারনেটে খেলা দেখাতে কয়েক সেকেন্ড দেরি হয়। এই কয়েক সেকেন্ডই কোটি টাকার পার্থক্য গড়ে দেয় জুয়ার দুনিয়ায়। ২০১৪ সালের ২১শে মার্চ ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচ। গোয়েন্দাদের চোখে পড়ে স্টেডিয়ামে বসে কয়েকজন লোক সারাক্ষণ ফোনে কথা বলছে। ফোনের সংযোগ এক মুহূর্তের জন্যও বিচ্ছিন্ন নয়। সন্দেহ টের পেয়ে বাকিরা পালিয়ে যায়, কিন্তু অতনু দত্ত ধরা পড়ে যান। আকসুর তৎকালীন প্রধান যোগেন্দ্র পল সিং স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। আকসুর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপক ধরমবীর সিং যাদব র্যাবের কাছে গিয়ে বলেন অতনু দত্ত তার গোপন তথ্যদাতা। ফলাফল, র্যাব বাধ্য হয় অতনুকে ছেড়ে দিতে। র্যাব অতনুকে ছেড়ে দিলেও অনুসন্ধান থামায়নি। জানা যায় তিনি ব্যবসায়ী ভিসায় বাংলাদেশে এসেছিলেন। ঢাকায় উঠেছিলেন মিরপুরের গ্র্যান্ড প্রিন্স হোটেলে। পরিচয় দিতেন ক্রিকেট ফ্যান হিসেবে। ফোন নম্বর ট্র্যাক করে গোয়েন্দারা জানতে পারেন ভারত পাকিস্তান ম্যাচ চলাকালে অতনুর ফোনের অপর প্রান্তে ছিলেন কলকাতার জুয়ারি কুনাল দাগা। এরপর হোটেল থেকে পাসপোর্টের কপি নিয়ে অতনুকে কালো তালিকাভুক্ত করা হয়। বিষয়টি আঁচ করতে পেরে অতনু পালানোর পরিকল্পনা করেন। ১ এপ্রিল চট্টগ্রামে খেলা দেখতে যাওয়ার কথা বলে হোটেল ছাড়েন। সব মালপত্র ফেলে যান যাতে কেউ সন্দেহ না করে। পালানোর আগের দিন ফোনে ধরমবীর সিং যাদব সতর্ক করে বলেন তোমাকে ফলো করা হচ্ছে। একবার বাঁচানো গেলেও দ্বিতীয়বার সম্ভব হবে না, দ্রুত বাংলাদেশ ছেড়ে যাও। ৩রা এপ্রিল রাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পালানোর সময় ইমিগ্রেশনের ওসি মনিরুজ্জামান অতনু দত্তকে আটক করেন। ৬ এপ্রিল ২০১৪ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৬৩ ধারায় মামলা হয়। আদালতে পাঠানো হলে মহানগর হাকিম মাহবুবুর রহমান তাকে জামিন দেন। জামিন পাওয়ার পর অতনু দত্ত গা ঢাকা দেন। আজ পর্যন্ত তার কোনো সন্ধান নেই। বাংলাদেশে অতনুর পক্ষে মামলা পরিচালনা করেছিলেন একাধিক নামকরা আইনজীবী। তাদের একজন এমদাদ হোসেন জানিয়েছিলেন ঢাকার একজন প্রভাবশালী ক্রীড়া সংগঠক অতনুর জামিনে ভূমিকা রেখেছিলেন, তবে নাম প্রকাশ করেননি। কয়েক মাস পর র্যাব পুরো ঘটনার তদন্ত প্রায় গুছিয়ে এনেছিল, কিন্তু হঠাৎ করেই সব থেমে যায়। অভিযোগ, তৎকালীন র্যাব এডিজি কর্নেল জিয়াউল আহসান তদন্ত আটকে দেন। গোয়েন্দা সূত্র বলছে অতনু দত্ত ও আকসুর কর্মকর্তা ধরমবীর সিং যাদবের সঙ্গে জিয়াউল আহসানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এরপরও থামেনি জুয়া। এই ঘটনার কয়েক বছর পর চট্টগ্রামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে ৩ ভারতীয় জুয়ারিকে এনএসআই আটক করে। দীপ আগারওয়াল নামের এক জুয়ারি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকেও ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন। আইসিসির এক কর্মকর্তা জানিয়েছিলেন তারা অন্তত ৫০টি ম্যাচ পাতানোর অভিযোগ তদন্ত করছেন, যার বেশিরভাগই ভারত সংশ্লিষ্ট। এই দীর্ঘ ঘটনার পর একটাই প্রশ্ন সামনে আসে, যেখানে ক্রিকেটকে ঈশ্বরের মতো দেখা হয় সেই ভারতেই কেন অধিকাংশ জুয়ারির জন্ম? আর যাদের দায়িত্ব ছিল ক্রিকেটকে রক্ষা করা, সেই আকসু ও ক্রীড়া সংস্থার ভেতরকার লোকজনই বা কতটা নির্দোষ? অতনু দত্ত হয়তো আজ অদৃশ্য, কিন্তু তার রেখে যাওয়া ছায়া এখনো ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটের মাঠে, মোবাইলের ওপাশে আর কোটি টাকার জুয়ার অন্ধকার জগতে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।